এখানে আমি একদম চ্যালেঞ্জ করে বলি একটু, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ ভোট দিচ্ছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নেব এক। এবং আমি এইটাও বলে দেখুন স্টেটলি 10 কোটি টাকা না 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা কিনা দেবে, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে আমি আমার নাগরিক বন্ধুকে বিশেষ করে সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে যায় না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বানাতে মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে অপপ্রচার চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বিভ্রান্ত করবেন। আমরা কী কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারোয়ার সাহেবের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমি একটু অবাক হয়েছি যে আমার এগেনস্টে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া সোশ্যাল মিডিয়া ছড়াবে, এইটা আমি কখনো চিন্তা করতে পারি না। বাট এটা যে কোয়ার্টার এটা করছেন দয়া করে কাজটা করবেন না, কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে স্বচ্ছভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা।